আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। জমকালো আয়োজন, উৎসবমুখর পরিবেশে মানব জাতির জন্য মাগফিরাত ও মঙ্গল কামনা করে সফলভাবে শেষ হয়ে গেল পিরোজখালী কর্তৃক আয়োজিত পবিত্র আজিমুসান ইসলামী জলসা 2025। আসুন এই আয়োজনের উল্লেখযোগ্য কিছু অংশ আমরা এই ভিডিওতে দেখি। কথা ক্লিয়ার ভাই, কথা ক্লিয়ার, পরিষ্কার কথা। এই জন্য এই দেশের মাটির নিচে ভূমিকম্প আসবে। আমি আরো জালিম আপনাদেরকে দেখাই, ভালো করে জালিম দেখে কষ্ট হবে। বলবো না, হয় না বলবো, বললে কিন্তু গায়ে বেঁধে যাবে। গায়ে বাঁধলে অসুবিধা নাই তো, বলে যাবো। হ্যাঁ, একসাথে হাত উঁচা করেন তো। বাপ মা আছে কার কার? হাত উঁচা করেন তো। তাহলে বোঝা গেল দুনিয়া থেকে বাপ মা ছাড়া নাই, সবারই বাপ মা আছে। দোয়া করি তোমার আম্মার প্রত্যেক মা যার কবরে গেছে তার মা আল্লাহ মাফ করে দিতে বলেন আমিন। হোটেলে যাওয়ার পরে কত লোক করেন না, বর্তমানে এখন ক্যাশিয়ারের দায়িত্বে। কি করে বেড়াচ্ছেন? মেলাটা ভিডিও করলাম। এত লেট কেন হয়? না, আসছি অনেকক্ষণ। রনজন লাইভ করতে লাইভ আছে। আল্লাহ মা চেহারা থেকে যদি মহব্বত করে তাকাও, একটা কবুল হবে, সব হয়ে যাবে। আল্লাহু আকবার। সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 টাকা হয়, 100 টাকা কবুল হবে, সব হয়ে যাবে। এই সোনাবাসী খুব মনোযোগের সাথে শুনে যান। হাদিকে বললাম, হাদি সাগর উদ্বেলিত হয়ে যাবে। সাগরের তলদেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিবেন। সাগরের সমস্ত পানিগুলি সার মারবে। হ্যাঁ, দেখ ভালো। আপনি যদি চান, চিন্তা করেন, মাটিতে ভূমিকম্প হলো, সাগরে পালিয়ে যাবেন, যাওয়ার কোন রাস্তা নাই। আল্লাহ বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্বেলিত হয়ে যাবে, পালানোর মতো কোনো রাস্তা হবে না। আপনি ভেবে নেবেন সাগরে আমি পালাবো না, তাহলে আমি পাহাড়ে চলে যাব। আল্লাহ তাও বলে দিলেন, وتكون الجبال كالعهن المنفوش। ছিলেন খাজা খাজা বাবা 50 বছর আগে বলেছিলেন ঢাকা শহর বিরান হয়ে যাবে। এই শহরে 50 বছর পরে বিজ্ঞান বলতেছে আসলে এই শহরে থাকবে না। তাহলে পরিবারের কথাই সঠিক কথা বলেন। চরম বেশি কিনা যেখানে দ্বারা এতই খালটাতে বিরাট বড় খাল, এইখানে পানি আসতো, পানি ধরে বলে জায়গা একেবারে স্মার্ট হতো। এইখানে তুমি বিরাট বড় বিল্ডিং দেখতেছো, কি অবস্থা? জোয়ারের পানি সরাসরি এখানে আসে। লাইভ জিলাপি খালি পা
বেচা কিনা তো খুব আছে নাকি? গুড়ের নাকি হোক আমরা ওই বাড়িতে ঘুরে আসি। 30 টাকা নেবেন। আখের রস আছে? কত করে? 20 টাকা দেন। রসুন কত করে? 10 টাকা, আর এটাও 10 টাকা, চিংড়ি মাছটা 10। রসুন ওইগুলো ভেজে দিচ্ছেন? এগুলো মানে 10 টাকা ভুনা করে নিয়ে আসে, কেউ তার পানি ও আছে, রেডি আছে, একটা দেন। সামান্য একটা নুন কম দিই আমি, হ্যাঁ। ঠিক আছে। আমি যে কথাগুলো বুঝছিলাম তুমি যতই চাপ হানা করো, খবর তুই তোমার এরপরে আর কোনো সুযোগ শুকিয়ে গেল তো? ডোঙ্গার মতো চললাম, ডোঙ্গার সামনে ডোঙ্গা খালের ডোঙ্গা খালের সব সুন্দর। কিলে পাওয়া যায় না কিরকম? এখনো 100 টাকা আল্লাহু আকবার। আপনাদের কি মনে হয় থাকবে না? বিশ্বাস আছে? আমার শিবুলের সাথে দেখা গেল, মিষ্টি বেচা কিনা ভালো আছে? ওনার মাজারে মানুষ যায় কিনা? একসাথে বলবেন আল্লাহু আকবার, না না হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ওনাকে জেলে নিয়ে বিষ খাওয়ায় আমার শহীদ হয়েছে, কিন্তু কাফির কুরবাতের পথ নেই। আচ্ছা আচ্ছা তখন বলেন আপনি সুদ করে আপনার দাওয়াত নেব না, কথা বলেন উচিত কথা না
মাল ভালো হলে টাকা ভরে মাল ভালো হলে টাকা ভরে দেবো না কালারফুল মেলাতে পর্যন্ত শেষ নাকি মেলার দিকে যায়নি বাদাম দেন 100 পৃথিবীর মধ্যে বাংলাদেশের যদি জালেম দেখতে হয় তাহলে ঘুষখোরকে দেখবেন 30 টাকা দুনিয়ার শ্রেষ্ঠ জালেম এই ঘুষখোরের জন্য এদেশের গরিব মানুষের চোখের পানি এখনো ঝরে হ্যাঁ এখনো ঝরে ঘুষখোরদের জন্য এদেশের চোখের পানি মানুষের চোখের পানি ঝরে নিভৃতে ঝরে নির্জনে ঝরে কত মাপ চোখের পানি ঝরে কত বিচার মা কত গরিব মানুষ আদালতে বিচার পায় না শুধু টাকার জন্য এই কথা বলে যে মাগর আর আসিয়ার ফাঁসি আসিয়ার আসামিদের ফাঁসি হয়েছে এই কথা বলে কেন আসামিদের ফাঁসি হয়েছে কেন ফাঁসি দিতে পারে না 1 বছর পর হয়ে গেল বার্গার ভূমিকম্প আমার তো চাপ চলে তো বন্ধ থাকলে নিচে যাবে না স্যান্ডউইচ এই কথা বলে কেন এই জন্য ঘুষ করা হলে ভালো খাবার ভালো টেস্টি এই সাইডের জন্য এই দেশের মাটি নিতে ধরে নেবেন নিজে তো ভাইরাল আমার নাক দেয় 4টি গাড়ি আছে ভাই 4টি চিংড়ির গাড়ি আছে তাই এই নাক দেয় নাক দেয় আমার বাসা তো ওটা আছে আচ্ছা আচ্ছা দেখা হবে পরে ইনশাআল্লাহ ঠিক আছে লাইট এরা হচ্ছে না লাইট ছোলা চানাচুর ঠিক আছে ঠিক আছে অতএব আপনাদেরকে ভূমিকম্প শিখিয়ে দিয়েছে কেন ভূমিকম্প পেঁয়াজ পেঁয়াজটা তো সুরেট আসিয়ার পরে এটা পেঁয়াজ এই কথা ধরে বলে আশা করা যায় বিচার হবে জোরে বলেন আরো জোরে এবং আল্লাহ দেওয়া বিধানের বিরুদ্ধে শুধু মানব জাতি দৌড়ায় ঠিক না জিলাপি কত করে বিক্রি করছেন 160 টাকা 160 টেস্ট কেমন ভাই ভালো ভরপুর আমি লাগবে ভালো কেন দেন মানে আপনি খেয়েছেন যে খাইছি ভালো লেগেছে নাম কি আমার নিজের নামে ভাই আমার নাম আবু শামা নিমতলায় বাসা আমার হ্যাঁ গুড় জিলাপি অবশ্যই ভালো থেকে গুড় গুড়ি তো হ্যাঁ গুড় গুড়ি তো এই জন্যই গুড়ের জন্য অবশ্যই ভালো ইন্টারভিউ নাম দেন এই কিসের মাংস ভাই হ্যাঁ ভাই গরু মাংস বেচা কিনা ভালো আছে তো বেচা কিনা কোনো রকম হচ্ছে ভাই বেচা কিনা ভালো গুলাও যাচ্ছে না খারাপও গুলা যাচ্ছে এখনো তো রাত অনেক বাকি এখন রাত বাকি থাকলে আমাদের বাড়ি অনেক দূরে তো আমরা আবার চলে যাই আলম না জি আপনারা আবার এক সাইডে করে গেছেন হ্যাঁ এক সাইডে বেচা কিনা যা হয়ে এগুলো মূলত মাথার মাংস নাকি জি মাথার মাংস আছে শার্ট আছে সবই আছে নুডলস বিক্রি করছেন নুডলস কত করে নুডলস 30 টাকা প্লেট বেশি 30 টাকা প্লেট জি আচ্ছা আমার হাফ প্লেট দেওয়া যাবে না হাফ প্লেটে 30 টাকা প্লেট যাইতে করে আছে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে সিজে ঠিক না তসবির দ্বারা ছিঁড়ে গেলে যেইভাবে দানাটা একটার পর একটা টপ 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 করে কম দামে 10 টাকায় এইভাবে
এইভাবে পৃথিবীতে মহামারী আসবে, ভাই, ভূমিকম্প 10 টাকার আসবে, পান আছে, নিতে- সাইক্লোন এটা 10 আসবে, টাকা, দেন একটা। টর্নেডো আসবে, নানান ধরনের বিপদ এইভাবে আসতে থাকবে। বলে কারণ কি? প্রথম নাম্বার কারণ নবীজি বলেন, আমার উম্মতেরা যখন রাষ্ট্রের প্রশাসক যারা থাকবে, রাষ্ট্রের সম্পদগুলি তারা মেরে মেরে খাবে, জনগণের অর্থগুলি চুরিবৃত্ত করে খাবে, জনগণের অর্থগুলি নিজের অর্থ মনে করে রাষ্ট্রের অর্থগুলি ভাগ বাটোয়ারা করে খাবে, তখন তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করবে, মহামারীর জন্য অপেক্ষা করবে, টর্নেডোর জন্য অপেক্ষা করবে, এবং এমনকি আকাশ থেকে পাথরও নিক্ষেপ হতে পারে। আচ্ছা থাক থাক থাক, জোর করে বসানোর দরকার নাই। কেউ আছে দাঁড়াই শুনতে মজা পাবে, অসুবিধা নেই। কারণ এই দেশে ঠান্ডা তো, মাটির কারণে অনেকে বসতে কষ্ট হয় ভাই। তো খড় খেতে পারলে বেটার। খড় খড় হ্যাঁ, ভিডিও সমস্যা? তাপমাত্রা বলে 14 ডিগ্রি, সোয়াডাঙ্গাতে বেশি হয়। আমাদের ভালোই লাগলো নাকি? আচ্ছা অসুবিধা নেই, 10 টাকায় একটু নিচে নামো, তাহলে ভালো হয়। শীত বেশি হলেই ভালো। হ্যাঁ, নিচে ঠান্ডাতে জন্য অনেকে বসতে চাচ্ছে না। কেউ যদি দাঁড়ায় শুনতে চায় শুনো, কেউ যদি শুয়ে শুনতে চায় আমি তো কই শোনো। আসবেনি খোঁজা কর না কেন, আসবেনি কি দায়িত্ব? দোস্তর কি দায়িত্ব? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। কি দায়িত্ব আছেন? আমরা যে দেখতে এলাম, সবাই শুনতে আসলাম, মাহফিল আছে ওইদিকে, আপনি কি গেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওটা দেখছি। টাকা চালান। দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না। সাফা মারোয়া সাই করে দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না। আরাফাতের মাঠে যেয়ে বসে হাজি দোয়া করলো। জানেন, হাজি যখন আরাফাতের মাঠে বসে দোয়া করে, আমাদের জীবনে অনেক বড় একটা ভুল আছে। বলে ভুল কি? বলে আমাদের ঢাকাতে বাড়ি গাড়ি আছে, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আমরা দুই ভাই ঝগড়া করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছিলাম। আল্লাহর কসম, এটা কোনো কোরআন কিতাবের ওয়াজ না, এটা জালিম। এদেশে লক্ষ লক্ষ সন্তানরা জালিম। এই কথা কর না কেন? লক্ষ লক্ষ সন্তানরা জালিম জালিম জালিম। বলে কারা জালিম? আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন কানসান নবী রতরদেন পা পেত পি উম্মতের কা। রব্বুল আলামিন, তুমি মনিবের আসমানে লিখে দিতে হাত ধরেছি আল্লাহ। আজকের মাহফিল তোমার শাহী দরবারে মঞ্জুর করে নাও আল্লাহ। হাদিয়া সোনার মদিনায় সবুজ মিনারার নিচে জান্নাতের বাগানে মজরানা পৌঁছাও আল্লাহ। নবীজির আলাউলাদ ওয়াসহাব আশারে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আসহাবুন নবী আহলে বাইতুন নবী ফরাত নদীর তীরে কারবালার প্রান্তরে জালিমের সামনে মাথা নত না করে জেলা গোরামপুরে কলাবাড়ি গ্রাম, রামনগর কলাবাড়ি গ্রামে গাজী হোসেন ইসলামের জলসা। এই জলসার পক্ষ থেকে সকলে দাওয়াত করে হলে আপনারা সকলে মাহফিলে যাবেন। এই জলসার প্রধান বক্তা হযরত মাওলানা বিল্লাহ হোসেন আমচারি খুলনা। আপনারা 7 জায়গায় ট্যাক্সি রাখা আছে, 7 জায়গায় কর্মী দাঁড়াবেন। যে সমস্ত জাকের ভাইদেরকে বলছি আপনারা একটু লাইনে দাঁড়ান। সমস্ত ফুরুজখালী জাকের ভাই এবং আশিক ভাইদেরকে বলছি আপনারা মাঝমাঠে লাইন করেন। আমি বিশেষ করে ফুরুজখালী কোনো জাকের ভাই এবং আশিক ভাই কেউ বসবেন না, সবাই উঠে খেদমত করবেন। তাদের শিশুরা কখনো রাস্তায় থাকলে তারা ধরে নিয়ে তার উন্নত স্থানে নিয়ে তাদেরকে আদর যত্ন করে খাওয়াইয়া লেখাপড়া করিয়া মানুষ তৈরি করে। আর আমাদের বাচ্চাদেরকে আমরা আদর্শ তৈরি করছি। এই শিশুরা কয়েকদিন পর আস্তে আস্তে বেড়ে উঠবে, পরে হবে সন্তান, তারপরে সে ধারণ করে আপনার বুকের মতো গুলি করে টাকা দেয়,
ধীরে ধীরে আমি গুলি করবো, কারণ ছোটকাল থেকে একটু লাঠি তো খেয়ে আসছে, দু থেকে ওরা লাঠি তো নাম মনেই করে ছোটকাল থেকে লাঠি খেতে চাইছে। আপনি যতই শিখেন কিছু মনেই করে না, শুধু একটু শিখেন। ও ছোটকাল থেকে খেতে খেতে এই জন্য আমাদের দেশের ভাগ্যের উন্নয়ন হয় না। এই জন্যই ভূমিকম্প আসবে, একটার পর একটা আসবে। কেন ভূমিকম্প আসবে? এই 5 লক্ষ শিশু আজকে জালিমের জুলুমের শিকার। বলে হুজুর তাদের সাথে জুলুম করলো কে? আমার রাষ্ট্র জুলুম করেছে, আমার দেশের জনগণ তাদের সাথে জুলুম করেছে।